আল্লাহ বলেন, জিবরাইল তুমি তোমার পরিচয় গোপন করো না, পরিচয়টা প্রকাশ করে দাও। ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া। তিনি বললেন, আমি দুনিয়ার কোন মানুষ না, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে প্রেরিত আল্লাহর একজন বার্তাবাহক। আল্লাহ রাব্বুল ইজ্জত সামাজিক ভাবে মানুষ মনে করে পুরুষদেরকে খুব গুরুত্ব দেয়, মহিলাদেরকে খুব গুরুত্ব দিতে চায় না। তো আল্লাহ রাব্বুল ইজ্জত রিজাল মানে পুরুষ নামে সূরা দেয় নাই, মহিলা নামে সূরা দিছে, মানে নিসা, সূরা নিসা 4 নম্বর পারায় সূরাতুন নিসা, মহিলা, নিসা মানে মহিলারা, কিন্তু রিজাল মানে পুরুষরা এই নামে সূরা দেয় নাই। হ্যাঁ, পুরুষের নামে সূরা লোকমান সূরা, কিন্তু মরিয়ম নামেও মহিলাদের নামেও সূরা। এছাড়াও মহিলাদের অনেক ঘটনা কোরআনে কারিমে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা বুঝাতে চাইছেন যে মহিলাদের চাইতে পুরুষের চাইতে মহিলাদের গুরুত্ব দুনিয়ার জীবনে কোনো দিক দিয়ে কম নয়, বরঞ্চ অনেক ক্ষেত্রেই, সামাজিক ক্ষেত্রে বলেন, পরকালীন ক্ষেত্রে বলেন, মহিলাদের গুরুত্ব আরো বেশি। কিভাবে? মহিলা ছাড়া তো, মা ছাড়া তোর বাচ্চা হবে না, তার কাজেই মা লাগবে, তো মা মানেই তো মহিলা। এবং বরকত কিভাবে হয় আজকে আমরা শুনবো, বরকত কিভাবে হয় সূরা মারিয়াম থেকে শুনবো। ঘটনার পরম্পরা হচ্ছে, হযরত মারিয়াম আলাইহিস সালামের বাবা নাম ছিল ইমরান, বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন, দীর্ঘ 27 বছর ইমামতি করেছে। ইমামতি নবীরা করেছেন, এখনো উলামায়ে কেরাম করেন। নবীরা যেহেতু করেছেন, বুঝে গেল এটা ভালো কাজ। আর এই ভালো কাজ মুসল্লি যারা নামাজ পড়ে এরাও ভালো, কিছু তো সমস্যা থাকবে। 27 বছরের ইমামতির জিন্দেগিতে দীর্ঘদিন হলো বিবাহ করেছেন, কিন্তু সন্তানাদি নাই। সামনে হুজুর দেখলে হুজুর সালাম কালাম মুসাফা চা নাস্তা খান, পিছনে গেলেই কয় যে ধুর এটা হুজুর হইলো, পোলা পাই নয় না, আটকুরা, মনে হয় লোকটা ভালো না। ইমামতি করে ঠিক, এর পিছনে নামাজ পড়তে মন চায় না। কেন? পোলাপান হয় না, নিশ্চয়ই কোনো পাপ কাজ করছে, না হলে পোলাপান হয় না কেন? সমাজে এরকম কিছু মুসল্লি আছে না নাই? পার্সেন্টেজ কম। আপনার এলাকার মুসল্লিরা খুব ভালো, আমার খুব প্রশংসা করে, যেখানে যাই খালি আমার খালি প্রশংসাই শুনতেই থাকি, এরা কোনো খারাপ লোক নাই, মাশাআল্লাহ ভালো। তো ওই জমানায় ছিল ইমরান, ওনার কিছু সমালোচনা চলতেছে, এমনকি ওনার ওয়াইফ হান্না, ওনার আরেক বোন, ওনারও বাচ্চা হয় না, লাগছে নিবে, বোনেরও বাচ্চা হয় না, এরও হয়। আবার বোনের জামাই আবার নবী, ইমাম সাহেব না, আরো ডিগ্রি বেশি, উনি তো নবী পয়গম্বর, সিরিয়াস। সমালোচনার এক পর্যায়ে হযরত হান্না একদিন কোথাও যাচ্ছিলেন, তো হঠাৎ দেখে যে পাখি তার বাচ্চা লালন পালন করতেছে, পাখি তার বাচ্চারা খাওয়ায় দেয়, দেখছেন না, মুখের ভিতরে খানা ঢোকায় দেয়, হাত নাই বেচারা, ঠোঁট দিয়া খাওয়ায়। এইটা হযরত হান্নার দিলের ভিতরে একটু লাগছে। আর সাংসারিক জীবন তো অনেক বছর হয়ে গেছে, বাচ্চা হয় না, মানুষের নানান সমালোচনা করে, তো হঠাৎ করে মুখ দিয়ে বের হয়ে গেছে, আল্লাহ যদি একটা বাচ্চা হয় তো এই বাচ্চাটারে আমি তোমার ঘরের খাদেম বানাই দিব।
এখনো মানুষ এরকম মান্যত করে, আছে না নাই? তবে কখন করে? মানুষ দুই ধরনের, এক ধরনের মানুষ তো ভালো, আরেকটা হলো নিয়ত করে আল্লাহ পোলাটা কানা হয়ে গেছে, যদি ভালো হয়ে যায় তাহলে এটা মাদ্রাসা ভর্তি করা, আর যদি ভালো না হয় তাহলে ইঞ্জিনিয়ার। ভালো পোলাটা ইঞ্জিনিয়ার বানায়, ব্রেন ভালো, দেখতে শুনতে ভালো, এটা ডাক্তার বানায়। কানা লুলা ট্যাংরা, হ্যাঁ, আপনার বাতাস ছাড়তে গেলে বাথরুম ছেড়ে দেয়, এগুলোর দেয় মাদ্রাসা। এরা দিয়ে আপনি কি আশা করবেন? এরপরেও যে এরা সমাজে আপনাদের জন্য কিছু করে, এটা তো বেশি। আপনার নিয়ত হইতে গন্ডগোল, আপনার নিয়তে গন্ডগোল হইলো ল্যাংরা টুন্ডারা দিবেন মাদ্রাসায়, তে আপনারা কামাই করে কি হয়? মেধাবীরা দিতে পারেন। নিয়ত ঠিক করেন তো ভালো হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা ওই হান্না হযরত মারিয়ামের মায়ের মান্নতের কথাটা সূরা আলে ইমরান 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 35 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। বলে ফেললেন আল্লাহ, যদি আমার একটা বাচ্চা হয় তো বাচ্চা হইলে তোমার নামে দিয়ে দিব, মসজিদের খেদমত করবে, ইসলাম প্রচার করবে, আল্লাহর নাম জপবে, এদেশে ইসলাম কায়েম করার জন্য যা যা করা দরকার আমার এই সন্তান করবে। আমি এই সন্তান থেকে দুনিয়ার কোনো খাবার দাবার চাই না। বোঝা গেল এখনো এই যুগে এই ধরনের নিয়ত যারা করে, এই নিয়ত করা ভালো না খারাপ? কোরআন যেহেতু বলছে তাহলে বোঝা গেল নিশ্চয়ই ভালো। বাচ্চা তো হয়ে গেল, পেটে যখন আসছে বাচ্চা, যেদিন নিয়ত করছে বান্নাত করছে ঘটনাক্রমে ওই দিনই বাচ্চা। মনে মনে খুশি, যাক নিয়তটা মনে কাজে লেগে গেছে, বাচ্চা তো হবে হবে। এর আগে বাচ্চার মা মারা গেছে, এই বাপ মারা গেছে, মহিলা গর্ভবতী, বাবা দুনিয়া থেকে বিদায়, বাপ চলে গেলে মহিলা যদি গর্ভবতী হয়, আজকে এটা খাইতে মন চায়, ওইটা খাইতে মন চায়, বলবে কেন? নানান ঝামেলা, অর্থনৈতিক সংকট, স্বাস্থ্য টেস্ট করার কোনো ব্যবস্থা নাই, কোন রকম জীবনযাপন খানা পিনা খায়া চলতেছে, বড় অসহায় জীবনযাপন। এক পর্যায়ে বাচ্চা তো হয়ে গেল, এখন হইল তো হইল, বড় আশা করছিল হইব পোলা, হয়ে গেছে মাইয়া। লাগলো নি পেস। فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم। আল্লাহ বলেন সন্তান হওয়ার পর মহিলা বলতেছে, আল্লাহ এটা কি দেখতেছি, চোখ কসলায় আর কাজে বুঝতে পারতাছি না তো, ভাবছিলাম এটা ছেলে সন্তান হইব, মসজিদের খেদমত করব, এখন মহিলা হইয়া মসজিদের খেদমত কেমনে করব? মাইয়া মানুষ থাকবো কই, খাওয়াবে কে, পালবে কে? মহিলারা চাইলে মসজিদের খেদমত করতে পারে না, বাচ্চারা করলেও একটু বড় হইলে এদের অসুখ বিসুখ আছে, থাকবে কই? বিশাল চিন্তা। এতদিন এক পেরেশানি আছিল, মানুষের সমালোচনা, ইমাম সাহেবের বউর সমালোচনা কি ভালো না, তাইলে তো পোলাপান হইতো, আটকুরা বানজা মহিলা, সুবিধার না, ইমাম সাহেব ভালো না, বউ ভালো। এখন যাই হোক বাচ্চা হইছে, আরেক সমালোচনা, দেখছো মহিলার অলক্ষী, নাইলে জামাইটা মরে যায়, পেটে বাচ্চা চলছে সমালোচনা। এখন তো আরো, এখন কি করবা? বাচ্চা হইছে তো হইছে, মাইয়া এখন এটাতে কি করবা? দুই পক্ষ, এক পক্ষকে দিয়ে দাও, আরেক পক্ষ মহিলা মানুষ মসজিদ নিয়ে করবো কি?
লাগছে প্যাস। মহিলা বড় চিন্তায় আছে, বয়স হয়ে গেছে মারিয়ামের, 7-8 বছর হয়ে গেছে। হঠাৎ করে স্বপ্নে দেখে যে তুমি তোমার মান্যত পুরো করে দাও। বেচারির তো মনে একটা চাহিদা ছিল, দিব করবেটা কি? এখন চিন্তা করলো না, স্বপ্নে যেহেতু দেখেই ফেলেছি এখন আর রাখা যাবে না। তো মহিলা খুব নেককার ছিল, পাবলিক যাই বলুক না বলুক, মহিলা বড় আল্লাহওয়ালা ছিল। সন্তান হওয়ার পরেই দোয়া করছে, ও ইন্নী সাম্মাইতুহা মারইয়াম। 1 নাম্বার নাম রাখছে মারিয়াম, 2 নাম্বার ওই সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, ও ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমার এই সন্তান এবং এই সন্তানের ঘরে যে সন্তান হবে, আমার যে নাতিপাতি হবে, আমার যে নাতিপুতির ঘরে আবার যে সন্তান হবে গো আল্লাহ, উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান থেকে এই বাচ্চার জন্য পানাহ চাই। এই বাচ্চারে তুমি শয়তানের প্ররোচনা থেকে হেফাজত কইরো। এই বাচ্চার সন্তানাদি, তার মানে আমার নাতি পুতিরে তুমি শয়তানের ঝামেলা থেকে মুক্ত রাখো। আমার মালিক ইমরানের বিবি হান্নার দোয়া কবুল করে নে। রব্বি করিম কে ওই মহিলা দোয়া করে বলে, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আনবাতাহা নাবাতান হাসানাও ওয়া কাফফালাহা যাকারিয়া। মহিলার দোয়া আল্লাহ এই পরিমাণ কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষের জন্য জানায় দিলেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসান। এই মহিলার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে, সুন্দর ভাবে ওই মা মারিয়ামের মায়ের দোয়া আল্লাহ অত উত্তম ভাবে কবুল করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, وأنبتها نباتا حسنا وكفلها زكريا। মরিয়মকে শুধু আল্লাহ কবুল করেছে তা না, এই মরিয়মের মধ্যে এমন কিছু অদ্ভুত ঘটনা আল্লাহ ঘটাবেন। ওয়াম্বাতাহা নাবাতান হাসানা, পরবর্তী আল্লাহ প্রজন্ম তৈরি করবেন, এমন অস্বাভাবিক সন্তান আল্লাহ তৈরি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, এবার সন্তান মারিয়াম বড় হওয়ার পর ভাঙ্গা ভাঙ্গা হৃদয় নিয়ে মসজিদের সামনে হাজির। কি ব্যাপার, আমি তো মান্নত করেছিলাম সন্তানটাকে মসজিদের খাদেম বানাবো। লোকজন জমা হয়ে গেল, আমি আমার সন্তানকে মসজিদে দিয়ে দিব। কে লালন পালন করবে? এটা তো মসজিদের কমিটি যারা আছে ব্যবস্থা নিবে। সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, ইমাম সাহেব সহ লোকজন হাজির হয়ে যায়। সভাপতি সাহেব বলে, না না, যা বলেছি যা হয়েছে হয়েছে, আমি বাচ্চার খেদমত করব। এক তো সাবেক ইমাম সাহেবের মেয়ে, আবার এই মেয়েটা এতিম, আমি লালন পালন করব। সেক্রেটারি বলে, ঠিক আছে আমি করব, আমি কাউরে দিতে রাজি না। ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি ইমাম সাহেব খালু, উনি বলেন, এক তো আমি রানী ইমাম সাহেব, দ্বিতীয়ত আমি আমার মেয়ের আপন খালু, আমি তো দাবিদার। কিন্তু ইমাম সাহেব বেশি পাওয়ার খাটাইতে পারে না, উনি চুপ হয়ে গেছে। ক্যাশিয়ার সাহেব বলে, মেয়ে পয়সা দিয়ে আমি, বেতন দিয়ে আমি, সবকিছু খরচ দিয়ে আমি তো লালন পালনের অধিকার। ধাক্কা ধাক্কির এক পর্যায়ে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়ার ব্রেনে একটা জিনিস দিয়ে দিলেন। জাকারিয়া ধাক্কা ধাক্কি করে সমাধান হবে না, চমৎকার এমন এক ফয়সালা ঘটাবো। অদ্ভুত এমন চমৎকার দৃষ্টান্ত আল্লাহ দেখাইলেন। আল্লাহ বললেন, ঠিক আছে ব্যবস্থা করে নাও। কি করবা? ওই যে লেক পারে চলে যাও, বন্দরের নদীর ঘাটে যাও। নদীর ঘাটে যায় সবাই একটা করে কলম নিবা, যার যার কলম নদীতে মধ্যে ফালাইবা। আর যারা যারা মারিয়ামকে লালন পালন করতে চাও, কলমটা ফালাইবা। 3টা পদ্ধতি হয়েছে। 1 নাম্বার, কলম ফালাইবা। কথার কথা, জোয়ার আসলে পানি যায় পশ্চিম দিকে, ভাটা হলে পানি যায় পূর্ব দিকে। কলম ফালানোর পর যার কলম পশ্চিম দিকে যাবে, উল্টা দিকে যাবে, মনে করবা ওইটাই লোক প্রার্থী। পরে আল্লাহ পছন্দ করেছেন, বাকিদের যারা ভাটা অনুযায়ী চলে যাবে, এদেরকে আল্লাহ পছন্দ করে নাই।
কলম ফালানোর পর ঘটনা করেন জাকারিয়া পয়গম্বরের কলম উল্টা দিকে চলে যায়। সবাই তো চোখে চরক গাছ, কিরে ব্যাপার কি, ঘটনা কি, পয়সা দিলাম আমি, চালাই সমাজ আমরা, আমাদের কলম উল্টা দিকে যায় না, না না ইমাম সাহেবের ঘটনা মানি না, মানবো না। আন্দোলন শুরু হয়ে গেছে। জাকারিয়া নবী কয় তাহলে এখন কি করা যায়? আবার ঝামেলা, হট্টগোল। সমাজপতিরা বলেন ঝামেলা শেষ করতে হবে, কি করা যায় তাহলে? আরেকটা পদ্ধতি দাও। কি পদ্ধতি? এই বিচার যেহেতু মানো না, তাহলে আরেক পদ্ধতি, তাহলে আবার কলম ফালাইবা, যার কলম ভাইসা থাকবো সে রাইট, তাকে লালন পালনের দায়িত্ব দেওয়া হবে, আর যার কলম গুলো ডুইবা যাইব এর দায়িত্ব দেওয়া হবে না। সবাই কয় এটাও তো ঠিক, কারোটাই তো ডুববো না, কারোটাই তো ভাসবে না। কলম কি ভাসবে নাকি? ভারী কলম, সব ডুইবা যাইব। ভাসলে সবারটা ভাসবে, আর না হয় সবারটা ডুইবা যাইব। কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়ার পর কলম দেওয়া হলো, ভারী ভারী কলম দেওয়া হলো। সবাই নিয়ত করে যখন ফালায় সবার কলম ডুইবা যায়। আল্লাহর রহমতে, আল্লাহর কুদরতে জাকারিয়া পয়গম্বরের কলম পানির উপরে ভাইসা যায়। এভাবে তিনবার করে লটারি দেওয়ার পর শেষ পর্যন্ত মানুষ নিরুপায় হয়ে মেনে নিল। এখন লালন পালন করবে, খাওয়ার দাওয়ার ব্যবস্থা, দেখাশোনার ব্যবস্থা। পূর্ব দিকে একটা ঘর বানানো হলো। জাকারিয়া পয়গম্বর মারিয়ামের দেখাশোনা করবেন, খাবার দাবার সবকিছু দেখাশোনা করবেন। যেহেতু খালু, আবার খালাও আসতে পারবে অ্যাভেলেবেল, কোনো প্রবলেম নাই। চললো চাবি শুধুমাত্র একটা দরজা, বের হওয়ার কোনো ব্যবস্থা নাই, ঢুকার কোনো ব্যবস্থা নাই। জাকারিয়া পয়গম্বরের কাছে চাবি থাকবে। চলতেছে লালন পালন। কিছুদিন যাওয়ার পর জাকারিয়া পয়গম্বর যেহেতু আল্লাহর একজন পয়গম্বর, দাওয়াতের কাছে তিনি এদিক সেদিক বের হয়ে যায়। শুধু নিজের মহল্লায় দাওয়াত দেয় তা না, দাওয়াত দিতে দিতে একদিন চলে গেল ওই নবীগঞ্জ পার হয়ে গেল মুক্তারপুর পার হয়ে মুন্সিগঞ্জ পার হয়ে গেল, চলে গেল ফরিদপুর পার হয়ে বরিশাল, পটুয়াখালী। এত দূর দূরান্ত চলে যাওয়ার পর 6-7 দিন হয়ে যাবার পর ওনার মনে হইছে, কিরে মরিয়মের খাবার দিবে কে? মরিয়মের খাবার দেওয়ার মতো কোনো লোক নাই। এত দূরে যাওয়ার পর মনে হয়েছে মরিয়মের খাবার দিবে কে? মনে হওয়ার পর তাড়াতাড়ি দৌড়ায় চলে আসছে। কিন্তু চাইলেই তো পটুয়াখালী থেকে আর দৌড়ায় আসা যায় না। এখন না হয় পদ্মা ব্রিজ হইছে, কিছুদিন আগে লেবুখালী ব্রিজ হইছে, কিছুদিন আগে শরীয়তপুরের ব্রিজ হলো। আজ থেকে 30 বছর আগে কোনো ব্রিজ ছিল না। হযরত জাকারিয়া পয়গম্বর যত তাড়াতাড়ি করতে চাইলেন, চেষ্টা করলেন যত দ্রুত সম্ভব। আস্তে আস্তে করে নৌকা নদী পার হয়ে চলে আসলেন। পেরেশান আইসা কারোর সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই। রাস্তায় কিছু খাবার দাবার পাইলেন, ওগুলো নিয়ে যখন দরজা খুলছে, তাকায়া দরজা খুলে দেখে মরিয়মের দরজা খোলার পর যেখানে খাবার দাবার দেওয়া হয় ওখানে তাকায়া দেখে রে এমন এমন ফল ওই জায়গায় উপস্থিত রয়েছে, যে ফল এই জমানায়, এই সময়, এই সিজনে পাওয়া যায় না। এমন আনসিজনালি ফল আল্লাহর কুদরতে ওখানে জমা হয়ে আছে। জাকারিয়া পয়গম্বর কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া আল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকাম। আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, জাকারিয়া পয়গম্বর যখন ওনার ঘরে ঢুকলেন, ঢোকার পরে দেখলেন জাকারিয়া আল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা, এমন কিছু ফল ফলাদি দেখলেন। উনি দেখেই তো আশ্চর্য হয়ে গেলেন, আরে এই টাইমে তো আঙ্গুর ফল থাকার কথা না। কথার কথা, এখন শীতকাল, এখন তো আম থাকার কথা না, এখন তো বাংলাদেশে কাঁঠাল থাকার কথা না। বলবেন হুজুর এখন পাওয়া যায়, এটা কোল্ড স্টোরেজ। বলবেন হুজুর 12 মাসে ফলের কিছু ফল আছে, বললাম সেটা পাওয়া যায়, তাও ঠিক, কিন্তু গরমকালের কাঁঠালে যে মজা, শীতকালের কাঁঠালে ওই মজা না। সিজনে যেই স্বাদ পাওয়া যাবে ওটা অন্য সময় পাওয়া যায় না। জাকারিয়া পয়গম্বর মরিয়মের ঘরে ঢোকার পর শীতকালে যখন কাঁঠাল ফল দেখতে পেলেন, গরমকালে যখন আঙ্গুর ফল দেখতে পেলেন, তখন তিনি আশ্চর্য হয়ে গেলেন। জিজ্ঞেস করলেন,
قال يا مريم أنى لك هذا مريم কোন দরজায় ঢোকার মতো তো কোনো ব্যবস্থা নাই, যেহেতু একটা মাত্র তালার চাবি যা আছে সব আমার কাছে, ঢোকার মতো কোনো ব্যবস্থা নাই, নিজ দিয়ে কোনো কিছু ঢোকানোর কোনো ব্যবস্থা নাই রে মারিয়াম। খাবার কেমনে আসলো? তাও সাধারণ খাবার না, আনকমন খাবার। এই পুরা ফিলিস্তিন এলাকার মধ্যে এরকম কোন ফল ফলাদি এই টাইমে নাই, প্রত্যেকে আসলো। মারিয়াম জবাব দেয়, খালুজান ও জাকারিয়া পয়গম্বর, যেই মা গর্ভ থেকে আমাকে আল্লাহর ঘরের খাদেম বানানোর জন্য নিয়ত করেছে, ওই মা সাধারণ মা না গো, ওই মা সালাতুল হাজাত পড়েন না ওয়ালা মা, ওই মা তাহাজ্জুদ ওয়ালা মা। ওই মার পেট থেকে আল্লাহ আমাকে এমন নিয়ামত দান করেছেন, এই ঘরে বসে থেকে আমি শুধু শুধু অযথা চিন্তা করি না, আমার মালিকের সাথে এমন সম্পর্ক হয়েছে, যায় নামাজে সিজদা করতে করতে হাত তুলতে তুলতে মালিকের সাথে এত গভীর সম্পর্ক হয়েছে। আমার খাবার যদি আপনি পৌঁছায় দেন তাহলে শুধু খাবার পৌঁছে তা না, আপনি যখন খাবার বন্ধ করে দিয়েছেন আমার মালিক তার চাইতে উত্তম খাবারের ব্যবস্থা করে দিয়েছে। এর থেকে বোঝা গেল যে সমস্ত আল্লাহর বান্দা বান্দি আল্লাহর দ্বীন প্রচারে নিয়োজিত হয়ে যাবে, ইসলাম প্রচারে ব্যস্ত হয়ে যাবে, এদের যে কাজগুলো দায়িত্ব যেটা থাকবে, জাকারিয়া পয়গম্বর আল্লাহর কাজে ব্যস্ত হয়ে পড়েছিলেন, ইসলাম প্রচার করতে দাওয়াতের কাজে বের হয়েছিলেন, এদিক দিয়ে ওনার দায়িত্ব ছিল খাবার পৌঁছানো। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন আমার দায়িত্বে আমার কাজে লেগে গিয়েছো, তোমার কাজ সমাধা করার দায়িত্ব আমি রব ব্যবস্থা করে দিলাম। সারা জীবন চেষ্টা করলেও জাকারিয়া পয়গম্বর মারিয়ামকে এত সুন্দর খাবার দাবার দিতে পারতো না, কিন্তু আল্লাহর কাছে নিয়োজিত হয়ে যাওয়ার কারণে আমার মালিক ওদিক দিয়া জাকারিয়া পয়গম্বরকে ইসলাম প্রচারের সওয়াব দিয়েছেন। 2 নাম্বার ওনার দায়িত্ব আল্লাহ এমন চমৎকার ভাবে করাইলেন, কিয়ামত পর্যন্ত মানুষকে শিখাইলেন, বান্দা তুমি আমার কাজে যখন লেগে যাইবা, আমার ইসলাম প্রচারের কাজে যখন লেগে যাইবা, তখন আমি রব তোমার কাজটা এত চমৎকার ভাবে সমাধান করে দিব যেটা তুমি শত চেষ্টা করেও সমাধান করতে পারবা না। এইজন্য মাঝে মধ্যেই দেখা যায় যারা দ্বীন প্রচার করে দাওয়াতের কাজে লিপ্ত থাকে, এমন এমন অদ্ভুত বরকত পাওয়া যায় যেটা মানুষ খুঁজে পায়। এটা এই যুগের কাজ না, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ তাআলা জাকারিয়া পয়গম্বরকে এই সিস্টেম করেছিলেন, এই যুগে যারা এরকম দাওয়াতের কাজে লিপ্ত হবে, দেখবেন যে আমার এক মুসল্লি মিরপুরে আমি যখন ছিলাম 2009 রূপনগর আবাসিক এলাকা 28 নম্বর রোডের মসজিদে ছিলাম, ওই মসজিদে থাকা অবস্থায় এক মুসল্লি শোনাইছিল, একবার উনি বিস্তারিত বলবো না, সংক্ষেপ বলছি, দাওয়াতের কাজে বের হয়ে গেছে, ঘরে খাবার টাবার ছিল, খাবার দাবার ব্যবস্থা করে দিতে পারে নাই। মানুষের অনেক সময় বয়ান শুনলে হুঁশ থাকে না, জিহাদের তামান্নার স্পিরিট গরম বক্তব্য দিলে হুঁশ থাকে না ঘরে যাওয়ার, ওই যে আল্লাহর জন্য ইসলাম প্রচারের জন্য এখনই জান দিয়ে দিই, আছে না নাই? এরকম ইসলাম প্রচারের স্বার্থে বেচারা ঘর বাড়ির খবর নিতে পারে নাই, গেছে গা বের হয়ে। কয়েকদিন পরে আল্লাহর কি মহিমা, উনি নিজে আমাকে শোনাইছে, হুজুর গ্রামে বাড়ি তার বরিশালের দিকে কোন এক এলাকায়, বলছে যে ওই গ্রামে ঘরের পাশে পুকুর থাকে, পুকুরের মধ্যে মানুষ ঘাটলার মধ্যে গোসল টোসল করে, কাপড় চোপড় ধোয়, তো তার বিবি এরকম কাপড় চোপড় ধুইতে থালা বাটি ধুইতে গেছে, তো দেখে যে মাছ লাফালাফি করে। ওই ঘাটলার পাশে একটা সিরা জাল টাল করে থাকে না গ্রাম এলাকায়, তো সিরা জাল, তো মহিলা দেখছে যে জালের মধ্যে কটা মাছ, তো জাল টাইন না ওই সিরা জালটার মধ্যে থেকে আস্তে আস্তে মাছ খুইলা করে নিয়ে আসছে। মোটামুটি আজকের খাবারের ব্যবস্থা হয়ে গেছে। কে করে দিছে? পরের দিন আবার ওই থালা বাসন ধুইতে ঘাটলায় গেছে, দেখ ওই সিরা জাল তো অনেক বেটা ফালাই দিছে, কোনো কাম নাই। দেখে যে আজকে ওই জায়গা ওই সিরা থালার মধ্যে বেশ কিছু মাছ পাইতে রয়েছে, লাগছে, তো মাছ পাইছে বেচারি মহিলা ওটা কুটে কুটে আস্তে আস্তে বাইরে করে যাবে নিয়ে আসে। গতকাল যে পরিমাণ মাছ হয়েছে আজকে তার ডাবল হয়ে গেছে। বরকত হইছে, আশপাশে মানুষকে তোরা এত মাছ দিয়ে কি করবি, আমাকে একটু দে, তো ঠিক আছে নিয়ে যাও, তো আমাকে তরু তরকারি দাও, শুরু হয়ে গেল।
বলছে যে পরের দিন আবার যখন ওই জায়গায় গেছে, জাল ওই জায়গায় আছে, বলে পরের দিন যায় দেখে যে মাছ আরো কয়েক গুণ বেড়ে গেছে। আশপাশে জাল্লাদের পুরো এলাকা খবর হয়ে গেছে, কিরে আমরা মাছ পাই না, জাল মাইরা তো ভালো ভালো জাল, আর ওর সিরা জালে এত মাছ কোথা থেকে আসে? আশপাশে জাল্লারা আশপাশে ওই বেচারি এই ঘাটলার আশপাশে ঘেরাও করে দিছে। বলেন এখানে মাছ কে দেয়? মাছ ভালো জালে হয়, হয় না, সিরা জালে ঢুকায় দেন কে? রিজিকের ব্যবস্থা করে দেন কে? ওই যে আল্লাহর ওয়াদা, বান্দা যখন আমার কাছে নিয়োজিত হয়ে যাবে তো আমি রব তার কাজগুলো উত্তম ভাবে সমাধান করে দিব। জাকারিয়া পয়গম্বর মরিয়মের ঘরের মধ্যে খাবার দেখে মনটা বড় আনচান। দীর্ঘদিন হয়ে গেছে নিজের সন্তান হয় না। قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। এরপরে জাকারিয়া পয়গম্বর এই খাবার দেখে মনে মনে বড় হিট লাগলো। মসজিদে যায় তাড়াতাড়ি, আর কোনো কথা নাই, বিবির সাথে সাক্ষাৎ নাই, যায় নামাজ নিয়ে ইমাম সাহেব দুহাত আল্লাহর কাছে তুলে দেয়, মালিক তুমি যদি মরিয়মকে বেমৌসুমে ফল দিতে পারো, গরমকালে শীতকালের ফল দিতে পারো, তাহলে আমি জাকারিয়া যদিও বুড়া হয়ে গেছি, আমার বিবিও বুড়া হয়ে গেছে, বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা নাই রে মালিক, তুমি চাইলেই তো দিতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া পয়গম্বরের দোয়া কবুল করলেন। আমরা আজকে এদিকে যাব না, যেহেতু মরিয়মের কথা বলা উদ্দেশ্য, বরকত কেমনে হবে ওটা কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বললেন ওটা হলো আমরা জানবো। চলুন সূরা মারিয়ামের মধ্যে। এরপর মারিয়াম চলতেছে হঠাৎ করে এক বিরুনি গোসল করার জন্য মসজিদের পিছন দিকে পূর্ব দিকে চলে গেলেন। কোন বর্ণনায় আসছে গোসল করার জন্য, কোন বর্ণনায় আসছে মাথার চুল আঁচড়ানোর জন্য। যখন পিছন দিকে চলে গেলেন, হঠাৎ করে একা একা, ওখানে তো আর কেউ নাই, কেউ যাতায়াত করার কোনো ব্যবস্থা নাই, পর্দার অন্তরাল। হঠাৎ করে তাকায় দেখে একজন যুবক, বেশি একজন সুন্দর সুদর্শন মানুষ, পাগড়িওয়ালা জুব্বাওয়ালা একজন মানুষ দাঁড়ায় আছে। দেখেই মরিয়ম তাকায় দেখে কি ব্যাপার, অদ্ভুত একজন মানুষ আসলো কেন? فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। মরিয়ম যখন পর্দার অন্তরালে চলে গেল, আমি আমার ফেরেশতা জিবরাইলকে, আমার রূহ ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলাম, সে মানুষের রূপ ধারণ করে মারিয়ামের সামনে প্রকাশ পেয়ে গেল। সুদর্শন যুবক। মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন, আল্লাহ চাইলে জিবরাইল আলাইহিস সালামকে যুবকের বেশ ধারণ না করাইলেও পারতেন। কেন যুবকের বেশ ধারণ করাইলেন? যুবকের বেশ ধারণ করে এক নাম্বার মরিয়মকে পরীক্ষা করলেন। মরিয়ম যুবতী মানুষ, যুবক দেখলে তারও চাহিদা আসতে পারে, মন অন্যদিকে ঘুরে যেতে পারে, খাহেসাত মিটাইতে পারে। ওই জন্য মরিয়মকে পরীক্ষা করার জন্য আমার রব জিবরাইলকে সুদর্শন যুবকের বেশে পাঠিয়ে দিস। সাথে সাথে মরিয়ম জিবরাইলকে যুবকের বেশে দেখা সাথে সাথে বলতেছেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। জিবরাইলকে দেখা, এটাতে জিবরাইল তো সে চিনে না, কিন্তু যুবক মানুষ মরিয়ম খেয়াল করলো আশপাশে যেহেতু দরজা বন্ধ, চতুর্দিকে বেড়া দেওয়া আছে, কোনো মানুষ ঢুকার কোনো সম্ভাবনা নাই, ব্যবস্থা নাই, কিভাবে ঢুকলো এই চিন্তা করেও তাকায় যখন দেখলো চেহারা নুরানি চেহারা দেখা যায়, মরিয়ম বুঝতে পারছে সাধারণ কোনো মানুষ রে, এর ভিতরে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় না থাকলে চেহারায় নূর নূর ভাব উঠে না। দেখবেন কিছু মানুষ গরিব, ঠিক মতো জুতা স্যান্ডেল কিনতে পারে না, কিন্তু পাক্কা নামাজি সুন্নতের উপরে চলে, দেখবেন চেহারায় কেমন যেন একটু নূর নূর ভাব দেখা যায়, মায়া মায়া লাগবে। আবার দেখবেন নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, খোদা নাই, অনেক কিছু মাইখা টাকা দেখার পরেও দেখা যায় কেমন যেন বিশ্রী বিশ্রী দেখা যায়, আছে না নাই?
এটা হচ্ছে ওযু করার দৈনিক 5 বার ওযু করে ওই ওযু করার সাথে সাথে আল্লাহ তাআলা তার চেহারার গুনাহগুলো maaf করে দেয়। গুনাহমুক্ত চেহারার রূপ আল্লাহ মানুষকে প্রকাশ করে দেয়। এইজন্য নামাজীদের চেহারার মধ্যে বুড়া হয়ে গেল নূর নূর দেখা যায়। আবার যুবক মানুষ নামাজ পড়া রোজা রাখে না, নেশা খায়, দেখলেই মনে হয় যেন গাঞ্জুট্টি একটা নেশাখোর। আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন মরিয়ম, এবার মরিয়ম যখন এই অবস্থা দেখলো, মরিয়ম তখন তাকায় বলল, হে যুবক, ইন কুনতা তাকিয়া, যদি তোমার ভিতরে আল্লাহর ভয় থাকে, যেহেতু তোমার চেহারায় আল্লাহর কেমন যেন ভয় দেখা যায়, মনে হয় তোমার মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় আছে রে যুবক, তোর ব্যাপারে আল্লাহর কাছে আমি পানাহ চাই, তোরে আমি ভয় করি, আল্লাহকে তুইও ভয় করে নে। ক্বালাত ইন্নী আউযু বিররহমান। জিবরাইল আলাইহিস সালাম তখন বুঝলেন মরিয়ম আমাকে দেখে ভয় পাইছে, আমি যেহেতু নওজোয়ান পুরুষের ব্যাগ ধরে আছি, মরিয়ম নিজের ইজ্জত সামলানোর জন্য আমার কাছ থেকে ভয় পাইতেছে, আমি আমার বিষয়টা প্রকাশ করে দেই। আল্লাহ বলেন, জিবরাইল তুমি তোমার পরিচয় গোপন করো না, পরিচয়টা প্রকাশ করে দাও। ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া। তিনি বললেন, আমি দুনিয়ার কোন মানুষ না, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে প্রেরিত আল্লাহর একজন বার্তাবাহক। কেন আসছি, কারণটা কি, এই জায়গায় কেন আসলা? লিআহাবা লাকি গুলামান যাকিয়া, তোমার একটা বাচ্চা দিব। মারিয়াম তখন বলে, এটা আবার কিভাবে সম্ভব? বিয়ে হয় নাই, শাদী হয় নাই, আমি তো কোনো বেবিচারিণী মহিলা না। قالت أن يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا। মরিয়ম বলে, যুবক রে, এ ফেরেশতা জিবরাইল, এটা আবার কিভাবে সম্ভব রে? আমি কেমনে? বলে, ইয়ামসাসনি বাশার, কোন মানুষ আমাকে স্পর্শ করে নাই, আবার আমি কোন বেবিচারী নই, খারাপ মহিলা নই। জিবরাইল জবাব দিলেন, ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়্যিন। আরে মারিয়াম, যে আল্লাহ আদমকে বানাইছেন, মা বাবা ছাড়া 4 পদ্ধতি আল্লাহ মানুষ বানাইছেন। 1 নাম্বার পদ্ধতি, আদম আলাইহিস সালামকে বানাইছেন, মা বাবা ছাড়া আল্লাহ আদম আলাইহিস সালামকে বানাইছেন। 2 নাম্বার হযরত হাওয়াকে বানাইছেন বাম পাজরের হাড় থেকে, 2টা পদ্ধতি হইল। 3 নাম্বার পদ্ধতি হইল আমার রব স্বামী স্ত্রীর মাধ্যমে, মা বাবার মাধ্যমে আল্লাহ সন্তান পয়দা করেছেন, 3 নাম্বার পদ্ধতি। 4 নাম্বার পদ্ধতি হইল আল্লাহ বাবা ছাড়া তোমার মাধ্যমে একজন সন্তান পয়দা করে তামাম পৃথিবীর মানুষকে দেখাইবেন যে আল্লাহ মা বাবা ছাড়া, সন্তান ছাড়া স্ত্রীকে বানাইতে পারে, যে আল্লাহ কাউকে ছাড়া, মা বাবাকে ছাড়া আদমকে বানাইতে পারে, ওই আল্লাহ বাবা ছাড়া ও সন্তান দুনিয়ার জমিনে পয়দা করতে পারে। হুয়া আলাইয়া হাইয়্যিন, এটা তোমার রবের জন্য একেবারে সহজ পদ্ধতি। এবার তো মারিয়াম আশ্চর্য হয়ে গেল। ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়া। মারিয়াম রে, তুমি ইচ্ছা করলেও হবে, না করলেও হবে, তুমি রাজি থাকলেও হবে, না করলেও হবে, কেননা আল্লাহ এটা সিদ্ধান্ত করে নিয়েছেন, তোমার সন্তানকে এমন একজন সন্তান বানাবে আল্লাহ, যেটা তামাম পৃথিবীর জন্য, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আল্লাহ এটা একটা নিদর্শন আল্লাহ বানায় দিবেন, নিদর্শন বানায় দিবেন আল্লাহ। কেমনে হবে? হয়ে গেল ফানফাকা ফীহি ফানফাকা ফীহি। জিবরাইল আলাইহিস সালাম কোন বর্ণনায় আসছে ফু দিছেন বুকের মধ্যে, অথবা হা করতে বলছেন মারিয়ামকে, মারিয়াম হা করছে, ফু দিছে, বাচ্চা হয়ে গেছে। দুনিয়ার মানুষের বাচ্চা হওয়ার জন্য কমপক্ষে 6 মাস দরকার, 10 মাস 6 মাস 8 মাস 6 মাস বাচ্চা হয়, কিন্তু আল্লাহর কুদরতি বাচ্চা ফু দেওয়ার সাথে সাথে বাচ্চা হয়ে যায়, প্রেগন্যান্ট হয়ে যায়, পেট ফুলে টুলে যায়। জিবরাইল চলে গেছে, আশপাশের মানুষ মহিলারা মরিয়মের সাথে দেখা সাক্ষাৎ করতে আসে। সভাপতির বউ এসে দেখে যে অবস্থা, কিরে মরিয়মের পেট উঁচা উঁচা লাগে, ঘটনা কি এমন কেন? কিরে মারিয়াম? মরিয়ম কোনো কথা বলে না।
সভাপতির বউ যায় সেক্রেটারি বউরে কয় কি রে ব্যাপার কি? তো ব্যাপার তো ভালো না। মুহূর্তের মধ্যে এলাকায় খোঁজ খবর হয়ে যায়, পুরা এলাকায় তল্লাশি খোঁজ খবর, এলাকার লোকজন জমা হয়ে যায়। সভাপতি সাহেব তো ও যে এমনি করলে চলবো না, লাঠি নাও, রেডি হও, লাও লাঠি, পিটে পিটানি শুরু হয়ে গেল, পিটানি স্টার্ট। সভাপতির বউ, আত্মীয় স্বজন, মহিলা পুরুষ যখন আসে সবাই মরিয়মের উপরে হামলা চালায়। হযরত জাকারিয়া পয়গম্বর দাওয়াতের কাজে লিপ্ত ছিলেন, আসছেন আসতেছেন, কিছুটা মাইরার আওয়াজ চিল্লা চিল্লি শুনতে পাইতেছে। এদিক দিয়া মহিলারা আইসা মরিয়ম জিগায়, মরিয়ম কোন উত্তর দেয় না, মরিয়মের কোন উত্তর নাই। মরিয়ম রোজা রাখছে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হয়ে গেছে মরিয়ম রে কোন জবাব দিবি না, মানুষের কোন জবাব নাই। পিরানি মারির উপরে মায়, পুরুষেও মারে, মহিলারাও মারে। এক পর্যায়ে সভাপতি সাহেবের বউ মরিয়মের চুল ধইরা যখন হামলা চালায়, মারতে মারতে ঠোঁটকাইটা রক্ত বের হয়ে যায়। অমনি সময় জাকারিয়া পয়গম্বর আসে, পিছন থেকে আরেকজন ডাক দিয়া বলে, মরিয়ম কোনো কথা বলে না, অন্যায় করছে কোনো জবাব দেয় না, বাচ্চা তো নিশ্চয়ই কারো না কারো হবে। একজন বলে দেয়, বাচ্চা কেমনে হবে তোমরা বুঝো না, চাবি তো ইমাম সাহেবের কাছেই থাকে, খালুই তো এই কাম করছে। যখন রক্ত বের হয়, ফিঙ্কি বের রক্ত পড়ে, মরিয়ম তখন এতক্ষণ চুপ ছিল, কোনো জবাব নাই। এবার মরিয়ম আসমানের দিকে তাকায় বলে, মালিক আমি তো গেছি যা হয়েছে হয়েছে রে মালিক। একজন শেষ পর্যন্ত একজন পয়গম্বরের বিরুদ্ধে তোহমত লাগায় দিছে, এটা তো মানতে পারি না রে আল্লাহ। এক তো গেল পয়গম্বর, এক তো আমার খালু, আবার ইমাম সাহেব। এলাকায় ইমাম সাহেবের দুর্নাম হইলে মানুষ ছড়াইতে দেরি করে না, পুরো এলাকা তোলপাড় হয়ে যাবে। ও মালিক, পয়গম্বরের নামে তুলনা, এটা তো মেনে নেওয়া মুশকিল। কিন্তু এখন এই দিক দিয়ে মরিয়ম রে তুইয়া পাবলিক কয় এখন আর মরিয়ম রে ধরা দরকার নাই, চল চল জাকারিয়া পয়গম্বর রে ধর, কাম যেহেতু সেই ঘটাইছে, চলো চলো দৌড়াও। এবার জাকারিয়া পয়গম্বর দৌড়ায়। কিতাবে আসছে, মুফাসসিরিন কিরাম লিখেছেন, জাকারিয়া পয়গম্বর জীবন বাঁচানোর জন্য দৌড়াতে দৌড়াতে 1 কিলোমিটার 2 কিলোমিটার না, দীর্ঘ 21 কিলোমিটার দৌড়ানোর পরে একটা জৈতুন গাছ অথবা কেউ বলছেন কৃষ্ণচূড়া গাছ পাওয়ার পর ডেকে বলছেন, গাছ রে আমি আল্লাহর পয়গম্বর, আমারে বাঁচানোর জন্য একটা ব্যবস্থা করে দে। আল্লাহর কুদরতে পয়গম্বরের জন্য গাছ ফেরে যায়, 2 ভাগ হয়ে যায়। পয়গম্বর জাকারিয়া পয়গম্বর গাছের ভিতরে ঢুকে যায়, হেফাজত হয়ে যায়। কিন্তু আল্লাহর এটা বড় মাইন্ডে লাগছে। আল্লাহ বলেন, পয়গম্বর রে 21 কিলোমিটার দৌড়াইতে পারলি, আমার একটু বলতে পারলি না মালিক? দৌড়াইতে দৌড়াইতে হাঁপায়া গেছি, আর বাঁচতে পারি না, তুমি বাঁচায়া দাও। গাছের কাছে কেন চাইলি? এটা আল্লাহর বড় মাইন্ডে লাগছে। যাই হোক, কথা লম্বা নয় বন্ধুরা রে, বাঁচানেওয়ালা মালিককে আল্লাহ দেখাইলেন। জাকারিয়া পয়গম্বর গাছের যতটুকু সামর্থ্য ছিল তোমাকে বাঁচানোর জন্য চেষ্টা করেছে, কিন্তু গাছ তোমাকে বাঁচাইতে পারে নাই। সামান্য একটু কাপড় বাহিরে থাকার কারণে এক পর্যায়ে এই সমস্ত বেঈমানগুলো বুঝতে পারছে জাকারিয়া পয়গম্বর ভিতরে আছে। করাত দিয়া যখন ফাটতে ফাটতে মাথার মধ্যে লাগে, জাকারিয়া পয়গম্বর উহ শব্দ বলে। আল্লাহ ডাক দিয়ে বলেন, জাকারিয়া রে আজকে যদি উহ শব্দ বলো, জাকারিয়া পয়গম্বর নবুয়তির দপ্তর থেকে তোমার নাম কেটে দেওয়া হবে। যা হয়েছে হয়েছে, ও শব্দ বলতে পারবা না। অন্যায় যা হয়েছে হয়েছে, চুপ থেকে যাও, আমি রবের উপরে ভরসা করে নাও। দুনিয়া এরকম করার কারণেই তোমার জীবন দুনিয়া থেকে বিদায় হতে হবে। বন্ধুগণ, বুঝতে হবে ঈমান বাঁচানোর জন্য, হকের উপরে থাকার জন্য কখনো কখনো সত্যের উপরে পয়গম্বর জাকারিয়া ছিলেন, মরিয়মও ছিলেন। কিন্তু মরিয়মের বিচারটা আমরা আবার আগামী সপ্তাহে সামনে শুনবো। আজকে জাকারিয়া পয়গম্বরের কাহিনী এখানে শেষ হয়ে গেল, মরিয়মের কথা সামনে শুনবো। বন্ধু, ইসলাম প্রতিষ্ঠার জন্য কখনো কখনো এরকম জুলুম নির্যাতনের শিকার হওয়া রাখতে পারে, তারপরে ও ঈমানের উপর অটল থাকার চেষ্টা করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ?